আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই উত্তপ্ত গরমে দুটো রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো দুই রকমের জুস। একটা হলো তরমুজের জুস আর একটা হলো আমের জুস। এই তরমুজ আর আমের জুস বানাতে যা যা লাগছে, আমি প্রথমে আপনাদের আমের জুসটা দেখাচ্ছি। আমি একটা আম নিয়েছি। আমটা ভালোই বড়। আমটাকে আমি এবার খোসা ছাড়িয়ে প্রায় 1.5 কাপের মতো হয়েছে। এবার আমি একটা ব্লেন্ডার জগে আমটাকে দিয়ে আর 1/2 কাপ চিনি দিয়ে দিব, আর 3-4টা পুদিনা পাতা, একটা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খান তেমন দিবেন। আমরা একটু হালকা ঝাল খাই, এর জন্য একটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এবার তার ভিতরে 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ সাধারণ লবণ, কাচের বড় মাগের 1 মগ ঠান্ডা পানি দিয়ে এবার তার ভিতরে একটা লেবু চিপে নেব। কাঁচা আমের জুসে লেবু চিপে দিলে জুসটা খেতে অনেক মজা লাগে। এভাবে করে আমি পুরাটা লেবুই দিয়ে দিব। দিয়ে এবার 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিব। এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। এই দেখুন আমার জুসটা আমি একবারই বিট করেছি। আমার এভাবে খেতেই ভালো লাগে। আপনাদের যদি আরও মিহি খেতে ইচ্ছে করে তাহলে 2-3 বার বিট করে নেবেন, তাহলে আমগুলো আপনার ভেঙে যাবে। আমার আমগুলো ছোট ছোট থাকলেই আমার ভালো লাগে। এই দেখুন নুসাইবা সাজিয়ে দিয়েছে আমার জুসের গ্লাসটা, আবার একটু নেড়ে চেড়েও দিল। এবার বলে দাদি এখন তুমি খেয়ে নাও। এই দেখুন আমগুলো উঠিয়েও আবার দেখাচ্ছে। এবার যাব তরমুজের জুসে। তরমুজের জুস করতে আমাদের যা যা লাগছে, এই দিনে তরমুজ অনেক পাওয়া যায়। এই তরমুজের জুসটা খেতে অনেক মজা লাগে। তাহলে চলুন তরমুজের জুস করে নিই। আমি একটা ছোটোখাটো তরমুজ নিয়েছি, সেটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে 2 সাইডের অংশটা বাদ দিয়ে মাঝখানের অংশটাকে আমি পিস পিস করে নেব। এই তরমুজের জুস খেলে অনেক ভালো লাগে। এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদুও। আমি তো তরমুজ এমনিই পছন্দ করি, তারপরে আবার জুস, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তরমুজগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ হয়েছে। এবারে একটা জুসের জগে তরমুজগুলো উঠিয়ে নিচ্ছি। তার ভিতরে 1/2 কাপ চিনি আর 3 ফালি লেবু চিপে নিব। লেবু চিপা হয়ে গেলে এবার 1 গ্লাস ঠান্ডা পানি নিব। তারপরে এটাকে ব্লেন্ডার করে সেকে সাবাটাকে আলাদা করে নেব আর জুসটাকে নিয়ে নেব। এই দেখুন আমার জুসটা কি সুন্দর হয়েছে। এটা উপরে একটা ফেনা ফেনা আছে, ফেনাটাকে ফেলে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন সুন্দর সব কিছু মিলে যায়। এবার একটা গ্লাসে জুসটাকে পরিবেশন করব। জুসটাকে গ্লাসে দিয়ে আমি একটা তরমুজের ফালি এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটার ভিতরে একটা বিস্কিটের ডাইস দিয়ে একটু সাজিয়ে নিব। এই দেখুন আমি বিস্কিটের ডাইস দিয়ে তরমুজটাকে সুন্দর লাভ শেপে কেটে নিয়েছি। এটাকে আমি 2টা টুকরা করে নিলাম। আপনার যেমন ইচ্ছে তেমন করে নেবেন। আমি যেমন করেছি এমন যে করতে হবে তা না, আপনি আপনার মতো ফুল শেপ বা যে কোনো কিছু করে এটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এই তরমুজের জুসটা দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমার দুটো জুসই অনেক
মজা হয়েছিল। এই জুসগুলো এই গরমে খেলে অনেক শান্তি পাবেন, তাই আপনাদের মাঝে এই জুসের রেসিপিটা নিয়ে এসেছি। আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই জুসের দুটোর রেসিপি কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনের পথ চলার খুঁজে পাই। তাই এই জুস বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।